আসসালামু আলাইকুম। আজকে আমি মলা মাছের রেসিপি রান্না করতেছি। তো এটা আমি হাতে মেখেই রান্না করব। সাধারণত হাতে মেখেই রান্না করি। পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি, কাঁচামরিচ কুচি, সামান্য পরিমাণে আলু কুচিও দিয়ে দিয়েছি। এখানে হলুদের গুঁড়া, লবণ, তারপর আমি দিয়ে দিয়েছি জিরা গুঁড়া। তো আমি এখানে স্বাদমতো তেলও ব্যবহার করেছি, যে যতটুকু পছন্দ করেন। এক এক অঞ্চলে এক এক নামে পরিচিত মলা মাছ, কেউ বলে মোয়া মাছ, কেউ বলে মোরলা মাছ। তো আমি এখানে হাতে মেখে নিচ্ছি। এই রান্নাটা সাধারণত যত বেশি মাখা যাবে তত বেশি মজা হবে। তো আমি পেঁয়াজ আলুগুলো খুবই ভালোভাবে মেখে নিতে হবে। তো মাখা শেষ হয়ে গেলে তখন আমি এই মোরলা মাছটা বা মোয়া মাছটা বা মলা মাছটা আমি আসলে দিয়ে দিব। আলতো হাতে খুবই সুন্দরভাবে মেখে নিব। তো মেখে নেওয়ার শেষে আমি এখানে সামান্য পরিমাণে ঝোলের পানি দিয়েছি। পানির পরিমাণটা খুবই কম দিতে হবে, যেহেতু ছোটো মাছ খুব তাড়াতাড়ি রান্না হয়ে যায়। তো এখানে হাতটা ধুয়ে আমি পানি দিয়ে দিলাম। তো এখন ঢাকনাটা ঢেকে দিব কিছুক্ষণের জন্য, আর চুলাটাও অন করে দিব। তো আমি চুলাটা অন করে দিয়েছি। চুলার আঁচটা থাকবে মিডিয়ামে। খুবই অল্প সময় রান্নাটা হয়ে যায় আসলে। তো দেখা যাচ্ছে সুন্দর বলক উঠে এসেছে। তো আমি একটু নাড়াচাড়া দিয়ে দিলাম। তো দেখেন মাশাআল্লাহ এখন সুন্দর কালার চলে আসছে অলরেডি। মলা মাছ আসলে খেতেও অসাধারণ স্বাদে। তো আমি এখানে চচ্চড়ি তৈরি করতেছি। অনেক অঞ্চলে চচ্চড়ি বলে, অনেক অঞ্চলে শুকনা ভাজি বলে। তো আমাদের রংপুর অঞ্চলে আসলে ভাজিই বলে। তো আমি শুকনা করেই তৈরি করব। রান্নাটা খুবই সুন্দরভাবে হয়ে যাবে, খুবই অল্প সময়ে। আপনারা বাসায় একবার ট্রাই করবেন এভাবে, আশা করি অনেক ভালো লাগবে। আসলে আমরা রান্না সবাই পারি, কিন্তু আমরা এক এক অঞ্চলে এক এক রকমের রান্না করি। আসলে রান্নাটা বিভিন্ন রকমেরই করা যায়, স্বাদ হইলেই হয় আমার কাছে মনে হয়। তো আমার রান্নাটা কমপ্লিট হয়ে গেছে, দেখেন খুবই সুন্দর হয়েছে। নিচটা একটু হালকা লাল লাল হয়েছে। খেতে কিন্তু অসাধারণ হয়েছিল। গরম ভাতের সাথে খেতে কিন্তু অসাধারণ লাগবে। আপনারা বাসায় আশা করি ট্রাই করবেন, ভালো লাগবে আপনাদের কাছে। ভালো লাগলে অবশ্যই, আর আমার রান্নাগুলো যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে দিবেন আমার চ্যানেলটি। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। সবার জন্য দোয়া রইল।